আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকেই বলেন করল্লা রান্না করলে তিতা লাগে। আজকে আমি করল্লা ভাজি করার নিয়ম দেখাচ্ছি। প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ একটু তেলে ভেজে নিলাম। আগে থেকেই করল্লাগুলো ভালো করে ধুয়ে রাখছি পানি ঝরবার জন্য। তেলের উপরে ছেড়ে দিলাম। তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। অনেকে করল্লায় হলুদ ব্যবহার করেন, আমি হলুদ দেই না। হলুদ দিলে বেশি তিতা লাগে। অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনাটা সরাই দিলাম। নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, আর পুড়ে যাবে। এই নিয়মে রান্না করলে করল্লা ভাজি একটু তিতা লাগবে না। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিলাম আবার।
ঢাকনাটি সরিয়ে নিলাম। তারপর নেড়ে চেড়ে অনেকক্ষণ তেলের উপরে ভাজি করে লাল করে ফেলবো। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে করলা কমে গেছে। এরকমের আস্তে আস্তে ভাজি করলে লাল হয়ে যাবে, খেতেও মজা হবে। দেখতে পাচ্ছেন করলাগুলো জর্জরা হয়ে গেছে আর একটু ব্রাউন কালারও হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।